হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়াকশন স্যার। আমি শ্রীমন্ত তোমাদের জন্য এসে গেছি নতুন আপডেট নিয়ে যে পাঁশকুড়া সিনেমা হলে এ সপ্তাহে কী সিনেমা চলছে। সো বন্ধুরা, এ সপ্তাহে সেরকম কী সিনেমা চলছে সেটা জানার জন্য আমি আপনাদেরকে বলে দিই আগের সপ্তাহ থেকে কী সিনেমা চলছে পাঁশকুড়া সিনেমা হলে। পাঁশকুড়া সিনেমা হলে আমি যেরকম বলেছিলাম যে 1টা 6:30 শোটা চলছে তোমার হচ্ছে ওয়ার 2 ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর। তো এখন আর 3টে থেকে চলছিল ধূমকেতু। তো এই সপ্তাহে সেরকম কিছু মেজর রিলিজ না থাকায়, না হিন্দি না বাংলা, সেরকম কিছু রিলিজ না থাকাতে এই দুটো সিনেমায় এখনও পর্যন্ত পাঁশকুড়া সিনেমা হলে চলছে। ওয়ার 2 এর রিভিউ আমি দিয়ে দিয়েছিলাম, ধূমকেতু দেখেও আমার কেমন লেগেছিলো সেটাও আমি বলেছিলাম। ধূমকেতু এখনও পর্যন্ত রমিয়ে বিজনেস করছে, বাট সেদিক থেকে ওয়ার 2 এখনও বিজনেস আর করতে পারছে না। ওয়ার 2 এর একদম কালেকশন কমে গেছে। ওয়ার 2 নিয়ে বলার সেরকম কিছু নেই যে ঋত্বিক রোশনের লাইফে এইরকম একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে ওয়ার 2, সেটা কেউ ভাবে না। ওয়ার 2 নিয়ে যখনই অ্যানাউন্সমেন্ট ছিল তখন থেকে সবাই ভেবেছিল যে এই মুভিটি একটা সুপার ডুপার কালেকশন করবে আর ঋত্বিক রোশনের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের এরিয়াতে নিয়ে যাবে। বাট মুভিতে দেখে কারোরই সেরকম কিছু এক্সট্রা কিছু মনে হয়নি। আর যা যা দেখিয়েছে সব আনঅথেন্টিক জিনিস দেখিয়েছে। অথেন্টিক মানে হচ্ছে তোমার যেমন এরোপ্লেনের অ্যাকশনটা, আরও যেরকম চাইনিজদের সঙ্গে অ্যাকশন প্রথমে যেখানে ঋত্বিক বেরোয়, কাহিনিতে সেরকম কিছুই নতুনত্ব কিছু ছিল না। তো পাঠান, জওয়ান এদের যেমন শাহরুখ খান কাঁপিয়ে চলছে, ঋত্বিক কিন্তু সেইভাবেই মুভিটাতে করতে পারলো না। ধূমকেতুতে দেবের ওই প্রস্থেটিক মেকআপ, বুড়ো লোকের চরিত্রে দেবকে দারুণ লাগছে। চেনাই যাচ্ছে না সেটা দেব বলে। দেব শুভশ্রীর কেমিস্ট্রিটা আবার ওখানে একবার ফুটে উঠেছে। তার থেকে বড় কথা রুদ্রনীল যেভাবে তার যে অ্যাক্টিংটা দেখিয়েছে একটা বন্ধুর, বা সে যে পরিমাণ তার কী বলবো এটাকে, অ্যাক্টিংটার উপরে ফোকাসড, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেবের সবই ঠিক ছিল। আমি যেরকম রিভিউতে বলেছিলাম যে দেব ধূমকেতুতে যে বুড়ো লোকের চরিত্র করছে সেখানে গলার শটটা একটু যেন বয়স্ক হলে আর একটু ভালো লাগতো। বাট ও কী করা যাবে, নতুন এনার্জি, তখন দেব সবেমাত্র এই ধরনের ফিল্মে নেমেছিল। তো সে যতটা পেরেছিল ততটাই করেছিল এবং তার জন্য এটা যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল সেই টাইমে। তো এখনকার দেবকে আমরা টোটালি অন্যরকম চিনি। দেবদা নিয়ে কোনো কথা হবে না, অ্যাক্টিংয়ে অসাধারণ ইম্প্রুভমেন্ট এসেছে। আর মুভিটি যথেষ্ট কালেকশন করেছে। প্রথম 4 দিনে 10 কোটি টাকা কামিয়েছিল, যেটা বাংলা সিনেমার প্রতি একটা হিস্ট্রি ছিল। এই হিস্ট্রি আগে কখনো করেনি। দেবদার পরপর দুটো মুভি দারুণ কালেকশন করলো। খাদান করলো, এদিকে আবার এটা করলো ধূমকেতু। তো দেবদা একের পর এক সিনেমা আবার নিয়েও আসছে সাথে। এরপরে আসছে রঘু ডাকাত। রঘু ডাকাতের কীরকম কী লুক দিয়েছে সেটা পোস্টার দেখলে আপনারা বুঝতে পারবেন এবং টিজার দেখেও আপনারা জানতে পারবেন যে রঘু ডাকাত কতটা সাফল্যের পর দেবদার জন্য নিয়ে আসছে। দেব অসাধারণ ভিএফএক্স এর থেকে শুরু করে কাহিনী দারুণ মনে হবে বলে মনে হচ্ছে এবং দেবদার পারফরমেন্সটা অসাধারণ লাগছে এবং দেবদার লুকটা হচ্ছে বেসিক্যালি যেটা সবচেয়ে ভালো লাগছে। তো আর বেশি কিছু না, এখন যদি যারা পাঁশকুড়ায় সিনেমা হল দেখতে যেতে চান সিনেমা, তারা তাড়াতাড়ি চলে যাও। 3টে শো চলছে ধূমকেতু, আর 1টা 4:30 শো চলছে হচ্ছে ওয়ার 2। তাড়াতাড়ি দেখে আসো যারা যে সিনেমা দেখতে চাও, ওয়ার 2 দেখবেন না ধূমকেতু। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু বলো।